আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বৃষ্টির কারণে রাস্তাগুলো কাদা হয়ে গেছে। ঝড়ের জন্য বন্ধুরা নতুন পানি আসছে, ঝড় হয়েছে, বৈশাখী ঝড়, তাই নদীর পাড়ে আসলাম আপনাদের দেখাতে কি অবস্থা হয়েছে। প্রায় কাছাকাছি এসে পড়ছি নদীর পাড়ে। সন্ধ্যা নদীর পাড়ে আসলাম। আমাদের এই জায়গায় বাবুগঞ্জ উপজেলাধীন সন্ধ্যা নদী। প্রচুর পরিমাণ পানি বাড়ছে, যার কারণে কিছু ডোবা নালায়, ছোটো ছোটো খালে কচুরিপানা ছিল, সেগুলো ভাইসে আসতেছে। এই যে দেখেন, প্রচুর পরিমাণ কচুরি, এই কচুরিপানাগুলো ভাইসে আসতেছে। বর্ষার সিজন আসলে নদীর যৌবন ফিরে পায়, তার প্রমাণ। নদীর ফুল কানায় কানায় ভরপুর এবং নদীর অনেক আগের চেয়ে অনেক স্রোতও। দেখেন কি পরিমাণ কারেন্ট নদীতে। সকালবেলা নদীর পাড়ে ঘুরতে আসলে ভালোই লাগে। ছোট্ট একটা ব্লগ করলাম নদীর পাড়ে ঘুরতে এসে। তো এই ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। ঝড়ের পরে নদীর পাড়ে ঘুরতে আসছে। বন্ধুরা দেখেন নদীর পানি কতটা স্রোত, কীভাবে পাক খাইতেছে। পানিটা এই জায়গাটা বাড়ি খাইয়া ঘুরতেছে। কি পরিমাণ স্রোত হইলে এরকম পাক খায় পানি এবং ঘোরে।
ওই যে আমাদের বাহেশ্বর হাসপাতাল, ওখানে হচ্ছে নার্সিং কলেজ। এই বিল্ডিংগুলো হচ্ছে নার্সিং কলেজের। আর এই সাইডে মাটি ভরাট দিয়ে নতুন রাস্তা করতেছে ড্রেজার দিয়ে। দেখেন কি পরিমাণ কচুরিপানা ভাইসে আসতেছে, প্রচুর পরিমাণ। মানে পানি এতটা বাড়ছে যা ছোট ছোট খালের ভিতরে যে কচুরিপানাগুলো আছে সেগুলো সব ভাইসে আসতেছে। মানে বৈশাখ মাসে এতটা পানি আসলে হয় না, যতটা পানি হয়েছে এর চেয়ে একটু কম থাকে। কিন্তু এই প্রথম বৈশাখ মাসে এই প্রথম ঝড়েই প্রচুর পানি বাড়ছে। তাতে কিছুটা আশ করা যায় এবছর যদি ঝড় হয় পানির সংখ্যাটা মনে হয় বেশি হবে। প্লাবন হতে পারে, মানে ওই রকম একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কারণ এখনই যদি এতটা পানি হয় তাহলে বর্ষার সিজন তো আরো দূরে। আমাদের এদিকে ভাঙলের ব্লক ফালানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ফালায় নেই। অর্ধেক রাস্তায় ফালাইয়ে গেছে, বাকিটা আর আসে নাই। আজকে সকালে কেউ মাছ ধরতেও আসে না। ওই একটা নৌকা আসছে মাছ ধরতে, প্রতিদিনই মাছ ধরতে আসে এখানে। তা আজকে কেউ আসে নাই, ওই একটা নৌকাই দেখা যাইতেছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। ওই যে একটা নৌকা আছে মাছ ধরতে, ইলিশ মাছ ধরতেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদের একদিন ইলিশ মাছ ধরাটা দেখাবো। বন্ধুরা, কার কার নদীর পাড়ে আসলে ভালো লাগে কমেন্টসে জানাবেন একটু। আমার কাছে নদীর পাড়টা খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম। মনটাই ভালো হয়ে গেল সকালবেলা নদীর পাড়ে এসে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকে এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন ভিডিও আসলে আপনার কাছে যায়। সবার কাছে
দোয়ার কামনা রইল, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত। আল্লাহ হাফেজ।